আচ্ছা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ভালো আছো? আচ্ছা, এরা আমাদের বর্তমান ব্যাচের শিক্ষার্থী। পিন্টু, আজকে তো নতুন বছর, জি স্যার। কি কি স্বপ্ন দেখতেছো? সেনাবাহিনী হবো স্যার। সেনাবাহিনী সৈনিক হবা নাকি? জি স্যার। আচ্ছা, তুমি রেদওয়ান? জি স্যার, সৈনিক হবো স্যার। সৈনিক, নতুন বছরে এটাই স্বপ্ন? জি স্যার। আচ্ছা, সবার কি স্বপ্ন? সবার সৈনিক হওয়া? তোমার কি স্বপ্ন বাবা? স্যার, আমি একজন বাংলাদেশের গর্বিত সৈনিক হতে চাই স্যার। গর্বিত সৈনিক হতে চাই আর কি। গুড। আচ্ছা, তোমার কি স্যার, ইচ্ছা? আমি একজন বাংলাদেশের গর্বিত সৈনিক হতে চাই। কোন বাহিনীর গর্বিত সৈনিক হইতে চাও? তো সেনাবাহিনী। সেনাবাহিনীর আর কি। জি স্যার। গুড। তার মানে নতুন বছর নতুন স্বপ্ন, নাকি এই স্বপ্নটা আগে থেকে শুরু হয়েছে? বাংলাদেশের গর্বিত সৈনিক হতে চাই আচ্ছা, কখন থেকে এই স্বপ্ন শুরু হলো? ছোটবেলা থেকে। ছোটবেলা থেকেই আর কি। জি স্যার। আচ্ছা, তোমার হালিম মিয়া? সৈনিক হবো স্যার। সৈনিক হবা? জি স্যার। আচ্ছা, কোন বাহিনীর? সেনাবাহিনীতে। সেনাবাহিনীতে। জি স্যার। আচ্ছা, তোমার কি অবস্থা বাবাজি? গর্বিত সৈনিক হতে চাই স্যার। গর্বিত সৈনিক হতে চাও? জি স্যার। আচ্ছা, কোন বাহিনীর? সেনাবাহিনী স্যার। সেনাবাহিনী। তার মানে নতুন বছরে নতুন এটাই স্বপ্ন এখন দেখতেছো সবাই, যে সৈনিক হবা? আচ্ছা, তোমার? বাংলাদেশের গর্বিত সৈনিক হতে চাই স্যার। গর্বিত সৈনিক হতে চাই। গুড। তোমার? বাংলাদেশের গর্বিত সৈনিক হতে চাই। গর্বিত সৈনিক। জি স্যার। কোন বাহিনীর? সেনাবাহিনীর। সেনাবাহিনীর। আর কি স্বপ্ন দেখো? স্যার, দেশের সেবা করবো। দেশের সেবা করবা। গুড। তোমার? বাংলাদেশের সেনাবাহিনীর গর্বিত সৈনিক হতে চাই স্যার। গর্বিত সৈনিক। জি স্যার। আচ্ছা, আর কি ইচ্ছা? স্যার, দেশের সেবা করার। দেশের সেবা করার। জি স্যার। ওকে। তার মানে সবারই মোটামুটি সৈনিক হওয়ারই ইচ্ছা আর কি, তাই না? আচ্ছা, তোমারও কি একই? জি স্যার। Same? তুমি কোন বাহিনীর? সেনাবাহিনী স্যার। সেনাবাহিনীর আর কি। জি স্যার। আচ্ছা, সেনাবাহিনীটাই বেশি মূলত ভালো লাগে আর কি, নাকি? জি স্যার। তোমার বাবাজি? স্যার, আমি একজন বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সৈনিক হতে চাই। তুমিও গর্বিত সৈনিক হতে চাও আর কি? জি স্যার। আচ্ছা, লিওন, তোমার কি ইচ্ছা? সবাই তো সৈনিক হতে চায়। সেনাবাহিনী গর্বিত সৈনিক হতে চাই স্যার। সৈনিক হতে চাও? জি স্যার। আচ্ছা বাবা, তোমার? স্যার, আমি বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সৈনিক হতে চাই স্যার। আচ্ছা, এও গর্বিত সৈনিক হতে চায় আর কি। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, এটার পাশে আর কোনো স্বপ্ন দেখো? স্যার, দেশ এবং দেশের মানুষের সেবা করবো স্যার। দেশ এবং দেশের মানুষের সেবা করবে। ভেরি গুড, ভেরি গুড। বাবা, তোমার? আসাদুজ্জামান? স্যার, বাংলাদেশের সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে চাই স্যার। আচ্ছা, এও সৈনিক হতে চায় সেনাবাহিনীর আর কি। জি স্যার। তোমার ইয়াং ম্যান? বাংলাদেশের সেনাবাহিনীর গর্বিত সৈনিক হতে চাই স্যার। তুমিও সৈনিক হতে চাও? জি স্যার। তোমার বাবা মা তোমাকে নিয়ে কি এই স্বপ্নই দেখে? জি স্যার, বিশেষ করে আমার আম্মু স্বপ্ন দেখে এটা। তোমার আম্মু স্বপ্ন জি, দেখে স্যার। আর কি। আচ্ছা, তোমার বাবা একজন সামরিক সদস্য, জি স্যার। সেনাবাহিনীর সার্জেন্ট জি ছিলেন। স্যার। কার কাছে অনুপ্রাণিত হয়েছে? স্যার, বিশেষ করে স্যার আমি আব্বুকে দেখেই স্যার বিশেষ করে অনুভূত হয়েছি এবং আমার বড় ভাইরা বলছে যে এটা গর্বিত এবং সম্মানের চাকরি, সেজন্য আমি একটু আগ্রহী। আগ্রহী হয়েছে। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এটা অনেক সম্মান এবং গৌরবের চাকরি, বুঝতে পারছো কি? তোমার? স্যার, বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে চাই। আচ্ছা, ও ইব্রাহিম, চলে আসছো আর কি, কাজ শেষে বসে আর কি। তুমিও সৈনিক হতে চাও? তোমার বাবা মাও কি সেম স্বপ্ন দেখে তোমাকে নিয়ে? বিশেষ করে এটা আমার ভাইয়ের মেন স্বপ্ন ছিল। তোমার ভাইয়ের স্বপ্ন ছিল। গুড। তোমার কি অবস্থা সৈকত? স্যার, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে চাই স্যার। আচ্ছা, এটাও তোমার, এটা বাদে বাদে আর কি কোনো স্বপ্ন আছে? জি স্যার, আমি স্যার দেশ এবং দেশের সেবা করতে চাই স্যার। আমি যদি একজন সৈনিক হতে পারি তাহলে স্যার আমি দেশের জন্য সর্বোচ্চ মঙ্গলের চিন্তা করবো এবং স্যার আমার পরিবারের মুখে স্যার হাসি ফুটাবো আমি। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সুন্দর বলছো। তোমার কি অবস্থা বাবাজি? জি স্যার, আমি দেশের জন্য স্যার কিছু করতে চাই স্যার, একজন সৈনিক হতে চাই স্যার। সৈনিক হতে জি চাও? স্যার, দেশের জন্য দেশের মানুষের জন্য কিছু করতে চাই স্যার। গুড। তোমার বাবা? স্যার, আমি একজন বাংলাদেশের সেনাবাহিনীর গর্বিত এবং আদর্শবান সৈনিক হতে চাই স্যার। এর পাশাপাশি আর কোনো স্বপ্ন নাই? জি স্যার, নিজের সততা এবং নিষ্ঠা দ্বারা দেশ ও দেশের মানুষের সেবার পাশাপাশি নিজের জন্য নিজের বৃদ্ধকালের জন্য কিছু করতে চাই স্যার। গুড। তার মানে মোটামুটি সবারই মোটামুটি আমরা স্বপ্নের কথাগুলো জানলাম, তাই না? আচ্ছা, আর আমার স্বপ্ন হচ্ছিল আমাদের সোলজার ট্রেনিং একাডেমি থেকে 2025 সালে প্রায় 150+ মানে 150 জনের ঊর্ধ্বে বিভিন্ন বাহিনীতে চান্স পেয়েছে আমাদের এখানে প্রস্তুতিমূলক কোচিং করে। 2026 সালে এই সংখ্যাটা যেন ডাবল হতে পারে, বুঝাইতে পারছি? মানে এই বছরে 2025 সালে 150+ শিক্ষার্থী চান্স পাইছে। পিন্টু, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তোমার এই কোর্সমেট অনেকে চান্স পাইছে। তো 2026 সালে এই সংখ্যাটা যাতে 300+ যায় আমাদের সোলজার একাডেমি থেকে, আল্লাহ যাতে আমাদেরকে সেই
হেল্পটুকু করে। আমাদের সোলজার একাডেমির কাজ মূলত যাদেরকে দেখা যাচ্ছে, যারা আনফিট, যারা বিভিন্ন বাহিনীতে বিভিন্ন সময় মেডিকেলে, ফিজিক্যালে বা অন্যান্য বিষয়ে বাদ পড়ে যেত, তাদেরকে আসলে ফিট করে চাকরি পাওয়ার মতো উপযুক্ত করে গড়ে তোলাটাই হচ্ছিল আমাদের সোলজার ট্রেনিং একাডেমির কাজ। এবং এই কাজটা আমরা 2015 সাল থেকে করে আসছি, অর্থাৎ 2015 সালে আমাদের সোলজার ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। তখন থেকে অফিসার এবং সৈনিক পদের প্রার্থীরা আমাদের এখানে এসে প্রস্তুতি নিয়ে থাকে। ইনশাআল্লাহ 2026 সালে যারা আসতে চাচ্ছ চলে আসতে পারো নির্দ্বিধায়। ভালো একটা শিক্ষা হবে, ভালো একটা গাইডলাইন পাবা। এই গাইডলাইন এবং শিক্ষা নিয়ে তুমি তোমার এই যে এত শিক্ষার্থী আমার সবারই স্বপ্ন হচ্ছিল সৈনিক হবে, নিশ্চয়ই তোমারও স্বপ্ন সৈনিক হওয়া। সেই স্বপ্নটা তুমি অবশ্যই আমাদের হাত ধরে পূরণ করতে সক্ষম হবা। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের আবারও শুভেচ্ছা। জোরে সবাই একটা হ্যাপি নিউ ইয়ার বলে, জোরে হ্যাপি নিউ ইয়ার বলছো? কি হলো, আরেকটু জোরে শুনতে চাই, আরেকবার। থ্যাংক ইউ ভেরি মাচ। জোরে একটা করতালি।